হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা। জানিয়ে দেব এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়ার আপডেট। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা 2 তারিখ পর্যন্ত জারি থাকছে, যেখানে মাঝে মাঝে ভারী বৃষ্টিপাত, হালকা মাঝারি সব মিলিয়ে মিশে কোথাও কোথাও হতে থাকবে, সেগুলো জানিয়ে দিচ্ছি। এর পাশাপাশি উত্তরবঙ্গে থেকে যারা দেখছেন তাদের জন্য বলবো 2 তারিখ রাত থেকে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে এবং 10 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ প্রবল বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি এবার জানিয়ে দেব কোন দিকে কেমন হতে পারে। চলুন দেখে নিচ্ছি। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজ আপনাদের সামনে একটু তুলে ধরে দিচ্ছি। সকাল থেকে কিন্তু এই উপকূলীয় অঞ্চলে মেঘাচ্ছন্ন আকাশ, অর্থাৎ যদি বলতে হয় যে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব দিকের এইখানে কিন্তু মেঘ উঠেছে। সকাল থেকে মেঘ উঠেছে এবং হয়তো মেঘলা মেঘলা আকাশ থাকছে। কোন কোন জায়গা সেটা দেখতে থাকুন, আমাদের দেখাচ্ছি। উড়িষ্যার এইখানে বালাসোর থেকে শুরু করে মেঘাচ্ছন্ন থাকছে। ঝাড়গ্রামের কিছু এলাকা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং 24 পরগনার বেশ কিছু এলাকা, অর্থাৎ এই এলাকাটা পর্যন্ত মেঘাচ্ছন্ন, এবং খুলনা বরিশালের এই এলাকা পর্যন্ত, অর্থাৎ এতটা কিন্তু মেঘাচ্ছন্ন। সঙ্গে উপকূলীয় অঞ্চল, এখানে কেউ কেউ বৃষ্টিপাত পেতে পারেন এবং এখানে দেখবেন বজ্র বিদ্যুৎও থাকছে, যেটা আমাদের বলেছিলাম যে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু থাকবে, অর্থাৎ এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি যে জায়গাগুলি রয়েছে সেখানে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, বলতে গেলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এইদিকে হয়তো কোথাও কোথাও অংশত মেঘলা আকাশ, কোথাও রোদ, এগুলো থাকবে। পরবর্তী ক্ষেত্রে মেঘাচ্ছন্ন হতে পারে কিছু কিছু, কিন্তু মেঘ হলেই যে পুরোপুরি বৃষ্টিপাত হবে সেরকমও নয়, কম বেশি করে হতে পারে। কোনো জায়গাতে কম, কোনো জায়গাতে বেশি, কোনো জায়গাতে মেঘলা গুঁড়ি বৃষ্টি, কোনো জায়গাতে একটু ঝড়ের মতো করে বৃষ্টি, অর্থাৎ যেখানে একটু তেড়ে মেঘটা উঠবে সেখানে কিন্তু দমকা হাওয়া সমেত বা ঝড়ের মতো করে হতে পারে, বৃষ্টিপাত সঙ্গে মিলতে পারে। এখন বৃষ্টিটা কতটা হবে সেইটা নির্ভর করছে। এমনিতে জলীয় বাষ্প অনেকটাই রয়েছে, কিন্তু পরিস্থিতি খুব একটা অনুকূল না থাকার জন্য বৃষ্টিপাত তেমন জোরে হবে না, কিন্তু কোনো কোনো এলাকাতে আবার কিন্তু হতে পারে, এই সমস্ত এলাকাগুলির মধ্যে। বাকি যেটা রয়েছে, এইবারে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেহেতু প্রবেশ করছে এবং অ্যাডভান্স আসছে বলেই খবর এখনও পর্যন্ত, তার ফলে যেটা হবে উত্তরবঙ্গে যে জায়গাগুলো রয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, এছাড়া ঢাকা এবং চট্টগ্রামের এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকবে। এর মধ্যে আসাম, মেঘালয়ের কিছু কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টিপাতও থাকবে, সেগুলি জানিয়ে দিচ্ছি। ইতিমধ্যে দেখতে থাকুন কেমন কি রয়েছে, কোথায় কোথায় সকাল থেকে মেঘ গজাচ্ছে। তো বেলা পর্যন্ত, মানে দুপুরের ঠিক একটু আগে আগে এইরকম চিত্র আমরা পাচ্ছি যে বেলার কাছাকাছি সময়তে এই সমস্ত জায়গাতে মেঘাচ্ছন্ন কোথাও কোথাও রয়েছে, কোথাও পরিষ্কার রয়েছে। এবারে বেলা যত বাড়বে, দুপুর হবে, তখন কিন্তু গরম অস্বস্তি থাকবে। এরই মধ্যে বৃষ্টিপাত হবে, তবে একদম যে খুব ভয়ঙ্কর গরম তাও নয়, তবে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা একটু বেশি থাকবে। ঝাড়খণ্ড, এগুলোতে, বিহারের দিকে একটু তাপমাত্রা বেশি থাকবে, 2 থেকে 3 ডিগ্রি মতো বেশি থাকবে আর কি। তবে 40 থেকে এখানে যেটা বলবো যে 35-এর মধ্যে এই সমস্ত এলাকাতে কিন্তু ঘোরাফেরা করার সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিনে। উত্তরবঙ্গের তাপমাত্রা একটু কমের দিকে থাকবে, যেহেতু বৃষ্টিপাতগুলি হবে এবং দক্ষিণ পশ্চিমে বায়ু প্রবাহিত হবে, ফলে অতটা গরম থাকবে না, তবে যেহেতু জলীয় বাষ্প থাকছে ফলে অস্বস্তিকর ব্যাপারটা থাকবে। এবারে চলুন আমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় কি হতে পারে। মেঘের যদি ডেপটা একটু দেখে নেন সকালের দিক থেকে, এইটা বুধবারে সকালের দিকে বেলা থেকে এই চিত্র আর কি। দেখুন সব জায়গাতে কিন্তু সমান ঘনত্বের মেঘ নেই, কম বেশি করে রয়েছে। কোথাও কোথাও একটু করে মেঘ টুকটাক করে উঠছে, তো সেইগুলোতে টুকটাক বৃষ্টিপাত হতে পারে। তো ঘুরিয়ে ফিরে এরকম রয়েছে আর কি বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 5 দিন এখন এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, অর্থাৎ বৃষ্টিপাত কমার কথা বললেও মাঝে মাঝে বৃষ্টিপাত পাবেন। কিভাবে পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভিডিও কিন্তু অবশ্যই লাইক করে দেখবেন যারা নিয়মিত দেখেন, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করে, এবং দেখার শেষে অবশ্যই মানুষকে জানানোর জন্য শেয়ার করবেন। আমাদের প্রথমে একটু বায়ু প্রবাহ নিয়ে দেখে দিই। বায়ু দিকগতিতে আগামী 5 দিন 10 দিনের মধ্যে দেখুন খুব বেশি নেই, তবে মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার গতি রেখে মাঝে মাঝে কখনো কখনো এখানে বায়ু প্রবাহ থাকতে পারে। বিশেষ করে এইগুলোতে কিন্তু যেহেতু দক্ষিণ পশ্চিম বায়ু প্রবাহিত হবে, ফলে এখানে উপকূলের দিকে একটু হু হু করে কিন্তু বায়ু প্রবাহ হবে। এবারে বর্ষার মেঘ যেহেতু অনেকটাই এগিয়ে এসেছে, ফলে যেটা হবে এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। এই দিক দিয়ে কিন্তু দেখুন বর্ষার মেঘের জন্য এগুলোতে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে জারি রয়েছে।
এবং মেঘ মাঝে মাঝে এখানে গজাচ্ছে, ফলে এই সমস্ত এলাকাতে আস্তে আস্তে বৃষ্টিপাত টুকটুক করে কিন্তু হবে, ধীরে ধীরে বাড়বে এইগুলোতে। এবার দেখুন বুধবারের সকালের দিক থেকে যা চিত্র আমরা দেখতে পাচ্ছি উপকূলের কিছু অংশে দেখুন মানে মেঘটা আমরা দেখতে পেলাম, কিন্তু এখানে খুব বেশি বৃষ্টির পরিমাণ দেখাচ্ছে না, বা একটু ব্যাক করলেও দেখুন মাঝে মাঝে দেখাচ্ছে। অর্থাৎ এই বৃষ্টিপাতগুলো একটু হতে পারে, সম্ভাবনা বেশি থাকছে বাংলাদেশের দিকে। কলকাতা হাওড়ার দিকে মেঘ থাকলেও কিছু কিছু এলাকাতে হবে, একদম হবে না বলাটা ভুল হবে। আর উপরের দিকেও মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এবারে এই 2 তারিখ রাত থেকে বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গের দিকে বাড়বে, এবং দক্ষিণবঙ্গে কী হবে দেখুন, দক্ষিণবঙ্গে যেটা হবে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এই সমস্ত এলাকাতে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। সব জায়গাতে বৃষ্টিপাত কিন্তু হবে না, এটা মাথায় রাখবেন। কিন্তু কোনো না কোনো এলাকাতে বৃষ্টিপাত থাকবে, হয়তো একটি জেলার, যেটা বলি আর কি, যে একটি জেলার কয়েকটি জায়গাতে হতে পারে, কয়েকটি জায়গাতে মেঘলা মেঘলা হলো, বৃষ্টিটা হলো না, একটু হয়তো রোদও পেলেন, এরকম করে হতে পারে। তো বিকেল পর্যন্ত সময়ের মধ্যে এই সমস্ত এলাকাতে কোথাও কোথাও বৃষ্টিপাত ঘুরিয়ে ফিরে থাকবে। এর সঙ্গে যে আপডেটগুলো দেখতে পাচ্ছেন, এর সঙ্গে কিন্তু পুরোপুরি আপনি মেলাতে পারবেন না এখনকার আপডেটগুলিতে, সেটা বলে রাখলাম, মানে মেলাতে পারবেন না, সেই জন্যই আমাদের বলে দিচ্ছি যে মিলবে না আর কি। হয়তো উইন্ডি ঠিকঠাকই দিচ্ছে, কিন্তু এই রকম করে এগুলো আগে পরে হবে আর কি, মানে একদম টাইমগুলো মিলাতে পারবেন না, এগুলোই আর যেটা বলার। হয়তো এই বৃষ্টিপাত এখন সকালে দেখাচ্ছে, এটা হয়তো হয়ে গেল এই বেলার দিকে, এই রকম করে থাকতে পারে। তো কোনো না কোনো এলাকাতে কম বেশি করে থাকতে পারে। এবার হয়তো এই জায়গাটা দেখাচ্ছে, সেটা হয়তো এইখানে হতে পারে। তো এরকমভাবে কিন্তু রয়েছে, সন্ধ্যেবেলা পর্যন্ত সময়ের মধ্যে বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের পরে এবারে দেখা যেটা হচ্ছে দেখুন, আস্তে আস্তে এই এলাকাগুলোতে বৃষ্টিপাত রাতের দিকে বাড়তে পারে, রাতের দিকে এই এলাকাগুলোতে বৃষ্টিপাত থাকবে। সিলেট, ময়মনসিংহের কিছু এলাকা ধরে ঢাকার কিছু এলাকা, মানে এই উত্তর পূর্ব দিক এবং পূর্ব দিক বলবো আর কি, মানে এবং দক্ষিণ পশ্চিম দিকের এলাকা, এই দক্ষিণ পূর্ব দিকের এই যে এই এলাকা রয়েছে, এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে, চট্টগ্রাম এগুলোতে বৃষ্টিপাত আস্তে আস্তে থাকবে। 2 তারিখ পর্যন্ত দেখুন এখানে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে। 2 তারিখেও কিন্তু 2 তারিখ পর্যন্ত কিন্তু এই দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই এলাকাগুলির মধ্যে চান্স বেশি থাকবে। তারই মধ্যে মাঝে মাঝে এগুলোতে বিক্ষিপ্তভাবে হবে। দেখুন এই যে দুপুরের দিকে দেখুন, বিকেলের দিকে সন্ধ্যের মধ্যে 2 তারিখেও কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে, অর্থাৎ 2 তারিখ পর্যন্ত এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি, কোথাও মাঝারি ভারী টাইপের থাকবে, হয়তো কিছুক্ষণের একটা জোরে বৃষ্টিপাত হলো, এরকম করে থাকতে পারে। দেখাচ্ছে এগুলো এখনও পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি। এবারে যদি আমাদের উত্তরবঙ্গটা দেখাবো, তার আগে একটা দক্ষিণবঙ্গটা ক্লিয়ার করে দিই। এবারে দেখুন পরিষ্কার 1 তারিখ থেকে যদি আমরা প্লে করি, এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলি রয়েছে। ত্রিপুরাটা ওখানে দেখা যাচ্ছে, দেখে নিন ত্রিপুরাটা, তো এইভাবে কিন্তু রয়েছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত থাকবে মাঝে মাঝে, দমকা হাওয়া সমেত বৃষ্টিপাত ঘুরিয়ে ফিরিয়ে হবে সব মানে টাইমটা কিন্তু একদম, যদি বলি দুপুর হবে, সেটা কিন্তু সন্ধ্যের দিকেও হতে পারে, আবার রাতের একটু আগেও হতে পারে। 2 তারিখ পর থেকে দেখুন উত্তরের দিকে বৃষ্টিপাতগুলো বাড়বে, কিন্তু যদি আমরা দক্ষিণবঙ্গটা ভালো করে দেখি, তাহলে দেখুন দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতে আমরা পাচ্ছি না। দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম নেই, মাঝে মাঝে একবার হয়তো একদিন কিছু এলাকাতে এলো, আবার কিছু এলাকা চলে গেলো, এরকম করে করে 10 তারিখ থেকে হয়তো উত্তরবঙ্গের বৃষ্টি চলবে, কিন্তু দক্ষিণবঙ্গে 10 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে চলবে। 10 তারিখ 9 বা 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো আবারও মাঝে মাঝেই একটু করে বেশি করে ফিরে আসবে, কারণ বর্ষার অনেকটা কাছাকাছি পৌঁছে যাবে। দেখুন 9 এবং 10 তারিখের মধ্যে সম্ভাবনা থাকবে বৃষ্টিপাতগুলি আবারও চলে আসতে পারে। এই রকম করে এই দেখুন 10 তারিখের দিকে আবার দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতগুলো এখানে ঢুকছে, তার মানে বর্ষার কাছাকাছি। এখন বর্ষাটা অগ্রিম হবে কি হবে না, সেই নিয়ে আবহাওয়াবিদরা এখনও কিছু নির্দিষ্ট করে জানায়নি। তবে এবছর যেটা জানিয়েছে যে 2022-এ স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর এই বিষয়ে এখনও আলোকপাত করেনি, তারা এখনও নজর রাখছেন, পরবর্তী ক্ষেত্রে আপডেট প্রকাশ করবেন, সেগুলো আমাদের জানিয়ে দেবো, নিয়মিত নজর রাখবেন। তো দেখতেই পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু আমরা খুব বেশি বৃষ্টিপাত আগামী কয়েকদিন পাবো না। 2 তারিখ পর্যন্ত সম্ভাবনাটা জারি থাকছে, 2 তারিখের পর থেকেই বৃষ্টিপাতগুলো এখানে কমতে থাকবে, হয়তো মাঝে মাঝে মেঘলা মেঘলা হবে, এইটা পেতে পারেন। এবারে উত্তরবঙ্গে কি হবে, উত্তরবঙ্গে দেখুন উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত সমস্ত জায়গা দেখুন। এইবারে যেটা হচ্ছে আমরা এইভাবে দেখাচ্ছি, এইভাবে দেখে দিচ্ছি, একটু জুম করে দিচ্ছি। দেখুন এখানে সমস্ত জায়গা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে, শিলিগুড়ি থেকে শুরু করে একদম আসাম টাসাম সবই দেখা যাচ্ছে, ময়মনসিংহ, সিলেট, রংপুর, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর সবই দেখা যায়, রাজশাহী, এইগুলোতে দেখুন এইভাবে পুরোটা সেট করে দিলাম। এবারে দেখুন আমরা প্লে করে দিচ্ছি, এটা প্লে করলে ব্যাপারটা বুঝতে পারবেন। এই 1 তারিখে মোটামুটি বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। দেখুন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি সবই রয়েছে। এই 2 তারিখ রাত থেকে আস্তে আস্তে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে, মানে হালকা মাঝারি চলবে, তারই মধ্যে আবার মাঝে মাঝে
হালকা মাঝারি তার সঙ্গে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত, মানে জোর বেড়ে যাবে বৃষ্টিপাতের। 3 তারিখ 4 তারিখ থেকে আরও বাড়বে। 9-10 তারিখ পর্যন্ত কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত মাঝে মাঝে থাকবে। দেখুন 3 তারিখের পর রাতের পর থেকে এই বৃষ্টিপাত যে বাড়ছে, অনেকটাই বাড়ছে। দেখুন কালারগুলো পাল্টাবে, লাল হলুদ এরকম করে থাকবে। হালকা মাঝারি চলবে, তারই মধ্যে মাঝে মাঝে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত। এই যে দেখুন ভারী বৃষ্টিপাত আসছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, রংপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি এই সমস্ত এলাকাতে, আসামের এই উপরের দিকে অরুণাচল প্রদেশ এই সমস্ত দিকে মাঝে মাঝে থাকবে। তো রংপুর, ময়মনসিংহে দেখুন এই যে বৃষ্টিপাত চলে আসছে ভারী, দেখতেই পাচ্ছেন। তো এইগুলোতে হালকা মাঝারি চলবে, শুধুমাত্র এই যে এই এলাকাগুলো রয়েছে, এই যে লাইনটা, এইখানে যে লাইনটা তৈরি হবে সেখানেই কিন্তু বেশ ভারী বৃষ্টিপাত মাঝে মাঝেই আসবে। এই যে দেখুন মাঝে মাঝে আসছে। তো যেটা বলছে যে হালকা থেকে মাঝারি, তার সঙ্গে বিক্ষিপ্ত হবে মাঝারি, ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতও লুকিয়ে থাকবে এর মধ্যে। ঝড় হয়তো সেরকম থাকবে না, কিন্তু ভারী বৃষ্টিপাত এখানে কিন্তু দেখা যাবে। 8-9 থেকে আরও বৃষ্টিপাত অনেকটাই এই সমস্ত এলাকাতে আরও বাড়বে। বিশেষ করে রাতের দিকেই বৃষ্টিপাতটি, সব রাত থেকে সকাল এই সময়কালের মধ্যেই বৃষ্টিপাতগুলো প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। দেখুন অনেক বৃষ্টিপাত রয়েছে, দেখুন প্রচুর, মানে এগুলো মিলিমিটার দিয়ে মাপলে অনেক বৃষ্টিপাত পাবেন। অর্থাৎ অত্যন্ত পরিমাণে বৃষ্টিপাত হতে পারে, ভয়ঙ্কর বৃষ্টিপাত হতো। এই 7 আর 9-এর মধ্যে, 10-এর মধ্যে দেখুন বৃষ্টিপাতের পরিমাণ এই এলাকাগুলিতে বেড়ে যাচ্ছে, বৃষ্টিপাত চলবে। এবার ব্যাপার হচ্ছে ওই উত্তর পূর্ব ভারতে কিছু কিছু এলাকাতে আবার বৃষ্টিপাত কম হবে, স্বাভাবিকের থেকে কম, সেটা একটু বাঁচোয়া। ত্রিপুরার দিকেও মোটামুটি হালকা মাঝারি, বিক্ষিপ্ত মাঝারি ভারী করে থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আলিপুরদুয়ারে আমরা ক্লিক করছি ব্যাপারটাকে বোঝানোর জন্য। এই দেখুন হালকা মাঝারি করে চলবে, মাঝে মাঝে 12 মিলিমিটার, 11 মিলিমিটার এরকম করে করতে করতে 3, 4, 5-এর মধ্যে বৃষ্টিপাতগুলি 5, 6, 7 তারিখ থেকে ধীরে ধীরে আরও পরিমাণে বেড়ে যাওয়ার সম্ভাবনা। এই 6 তারিখ থেকে পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। 9 তারিখে দেখুন এইখানে দেখাচ্ছে 127 মিলিমিটার একটা স্লটে 3 ঘন্টায়, 41-55, মানে প্রায় 200-300 মিলিমিটার বৃষ্টিপাত 9 থেকে 10-এর মধ্যে সম্ভাবনা। তার মানে বুঝতে পারছেন এই 7 আর 9, 10-এর মধ্যে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সুতরাং একটু চাষি ভাইরা মাথায় রাখবেন, রংপুর থেকে শুরু করে সমস্ত জায়গাতে কিন্তু এই এলাকাগুলোতে বৃষ্টিপাত বাড়বে। আর অতটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু নেই। দেখুন কলকাতাতে আমরা ক্লিক করে দেখাচ্ছি, এখানে এই যে 2 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে, হবে আর কি, মাঝে মাঝে মেঘাচ্ছন্ন হবে। 3 তারিখ 4 তারিখে দেখুন মেঘাচ্ছন্ন মাঝে মাঝে হবে, এবং তাপমাত্রা কতটা হবে না 36, 37, 38 পর্যন্ত মধ্যে ঘোরাফেরা করবে, মানে পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চল সবই। 40 পর্যন্ত পুরুলিয়ার দিকে যেতে পারে। তো এবারে দেখুন 4 তারিখ থেকে আরও দমকা হাওয়াগুলি বাড়তে, অর্থাৎ হাওয়াটা বাড়তে থাকবে, কিন্তু বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা এখন দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। তো সমস্ত জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওই দিকে চলে যাবে, কিন্তু কিছুটা ময়েশ্চার এখানে থাকবে, ফলে গরম অস্বস্তিটা থাকবে। এইটাকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে পুরুলিয়াটাকে দেখাচ্ছি, দেখুন এখানে পুরুলিয়ায় কত 36 মতো চলছে। এইটা 2 থেকে 3 দিনের মধ্যেই তাপমাত্রা বেড়ে 41। দেখুন মেঘাচ্ছন্ন মাঝে মাঝে হতে পারে, এবার এরই মধ্যে যে বৃষ্টিপাত দেখাচ্ছে না, কিন্তু মাঝে মাঝে কিন্তু বজ্রগর্ভ মেঘ 2-1বার হতে পারে। এখানে প্রায় 39, 40, দেখুন এইরকম করে কিন্তু তাপমাত্রা থাকবে। এবং এই যে 7 তারিখ 8 তারিখে মাঝে মাঝে এরকম বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা মাঝারি করে আসবে। তো এই রকম করেই কিন্তু রয়েছে লেটেস্ট আপডেটটি। ঢাকাতে দেখুন দেখিয়ে দিচ্ছি, ঢাকাতেও মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, মাঝে মাঝে, খুব বেশি নেই। তবে ঢাকার এই উত্তর পূর্ব দিক, মানে এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে, এই এলাকাগুলোতে, ত্রিপুরা সময় শিলচর, এইগুলোতে দেখুন শিলচরের দিকে এই যে বৃষ্টিপাত কিন্তু হালকা মাঝারি করে থাকবে। 3-4 তারিখের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতগুলি, বর্ষার বৃষ্টিপাত মাঝে মাঝে থেমে বৃষ্টিপাত হবে, কিন্তু বৃষ্টিপাতগুলি হবে, মাঝে মাঝে আংশিক মেঘ আকাশ হবে, রোদ বেরোবে। তো এইভাবেই কিন্তু রয়েছে লেটেস্ট আপডেটটি। আর এখানে কোথাও ক্লিক করছেন, আশা করি বুঝতে পেরেছেন। আপডেটটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।